দিনের পর দিন তিনি ওভুলেশন ইনডিউসিং ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু প্রেগন্যান্সি হচ্ছে না। হয়তো কোনো গাইনোকোলজিস্ট অথবা ফার্টিলিটি স্পেশালিস্ট তাকে অ্যাডভাইস করেছেন টিউব পরীক্ষার জন্য, কিন্তু পেশেন্ট করতে রাজি হয়নি। হয়তো এরকম অবস্থায় যখন আমরা কোনো পেশেন্টকে পাই, তার হিস্ট্রি নিলে দেখা যায় কিছুটা নেগলিজেন্সি অবশ্যই আছে, যে বলে যে না ম্যাডাম, টিউব পরীক্ষা করা খুবই কষ্টের কথা আমি শুনেছি, এই জন্য আমি টিউব পরীক্ষা করতে রাজি না। ম্যাডাম, আমি কোনো মতেই টিউব পরীক্ষা করবো না, এটার বদলে আপনি অন্যভাবে আমাকে মেডিসিন বদলিয়ে দেন। তো আসলে ব্যাপারটি তেমন নাই। যখন আমরা দেখি যে তার সব প্যারামিটার ভালো হওয়ার পরেও তার ওভুলেশন ইনডিউসিং ড্রাগে ভালো ফলিকল আসার পরে যখন তার প্রেগন্যান্সি হচ্ছে না, তখন কিন্তু টিউব পরীক্ষাটা অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি হয়ে যায়। অবশ্যই যখন কোনো গাইনোকোলজিস্ট অথবা যখন কোনো ফার্টিলিটি স্পেশালিস্ট আপনাকে টিউব পরীক্ষার জন্য অ্যাডভাইস করবেন, অবশ্যই আপনি টিউব পরীক্ষাটি করে নেবেন। এবং সেটার বিভিন্ন পর্যায় বা ধাপ আছে। সাধারণত আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, হিস্টোসালপিনোগ্রাফি অথবা গোল্ড স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপি, এই সবগুলো পদ্ধতিতে টিউব পরীক্ষা করতে পারি। তবে প্রাথমিকভাবে আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি অনেক ক্ষেত্রে করে থাকি। এটি একটি পদ্ধতি যেখানে একটা আলট্রাসোনোগ্রাফি মেশিনের গাইডেন্সে আমরা টিউবগুলো খোলা আছে কিনা দেখি। সাধারণত আমরা একটা সরু ক্যাথেটারের মাধ্যমে ইউটেরাসের মধ্যে স্যালাইন ইনফিউজ করি অ্যাসেপ্টিক ওয়েতে। দেন আলট্রাসোনোগ্রাফিক গাইডেন্সে আমরা দেখি যে টিউবগুলো দিয়ে স্যালাইনটা পাস করলো কিনা, দুদিকে টিউব খোলা আছে কি নাই। যখন পাউচ অফ ডগলাসে পানি আসে বা স্যালাইনটা জমে, এটা দিয়ে বোঝা যায় যে তার টিউবগুলো খোলা আছে। পরবর্তীতে আরেকটি পদ্ধতি আছে, যেটা হচ্ছে হিস্টোসালপিনোগ্রাফি। হিস্টোসালপিনোগ্রাফি এমন একটি পরীক্ষা যেখানে সাধারণত একটি ডাই ভ্যাজানাল রুটে ইউটেরাসের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এটা ক্যাথেটারের মাধ্যমে বা একটা মেটালিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ডাইটি পুশ করানো হয়, এবং ডাইটি ফেলোপিয়ান টিউব দিয়ে পাস করছে কিনা এটা একটি সাধারণত এক্সরে ফিল্ম নিয়ে দেখা যায়। যদি ডাইটি ফেলোপিয়ান টিউব দিয়ে পাস করে, তখন সেটাকে সাধারণত আমরা ডাইটেস পজিটিভ বলি, এবং যদি পাস না করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডাইটেসটা নেগেটিভ বলা হয়। কর্নুয়াল ব্লক পাওয়া যায়, মানে টিউবের যে গোড়াটা আছে ইউটেরাসের সাথে, অনেক সময় এটা স্পাজমের কারণে এটি বন্ধ হয়ে যায়। তবে এটা আসলে টিউবটি বন্ধ নয়, হয়তো ব্যথার কারণে ওখানে স্পাজম হয়ে টিউবটি বন্ধ দেখা যায়। পরবর্তীতে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে পরবর্তীতে আপনি অবশ্যই ল্যাপারোস্কোপি করে সঠিকটি জেনে নেবেন, কারণ ল্যাপারোস্কোপি হচ্ছে টিউবের জন্য একটি গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি। সাধারণত পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানাস্থেসিয়া দিয়ে পেটে ছিদ্র করে একটি ক্যামেরা ঢুকিয়ে দেখি যে তার টিউবগুলো খোলা আছে কিনা, এবং সেই সময় আমরা সাধারণত ভ্যাজিনাল রুটে একটি ডাই পাস করা, সেই ডাইটি যদি তার ফেলোপিয়ান টিউব দিয়ে পাস করে তার পেরিটোনাল ক্যাভিটিতে পড়ে, তখন আমরা মনে করি যে তার টিউবটি খোলা আছে। তবে এক্ষেত্রে এমন যদি হয় যে তার একটা টিউব খোলা আছে এবং একটি টিউব বন্ধ আছে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে আমরা পরবর্তীতে আইওআই বা ইন্ট্রাইউটেরাইন এক্সামিনেশন সাজেস্ট করতে পারি। আর যেক্ষেত্রে তার দুটো টিউবই খোলা আছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের বয়স অনুযায়ী পেশেন্টটাকে সেভাবে নর্মাল ওভুলেশন ইন্ডাকশন অথবা আইওআই তাকে অ্যাডভাইস করতে পারি। তবে এমনটি যদি হয় যে তার দুটি টিউবই বন্ধ আছে, তার কোনো দিকেই ডাই পাস করেনি, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে সাধারণত বাইল্যাটারাল টিউবাল ব্লক বলে পেশেন্টকে বলে দিই যে তার দুপাশে টিউবই বন্ধ আছে, অর্থাৎ পরবর্তীতে তাকে অবশ্যই আইভিএফ পদ্ধতির মাধ্যমে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে।